ইলিশ বাংলাদেশের জলজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলাদেশের মৎস্য সম্পদের এক অমূল্য রত্ন। ইলিশ মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক জীবনেও গভীরভাবে সম্পৃক্ত। ইলিশের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অনেক পুরনো এবং এটি দেশের প্রতিটি অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয়। ইলিশের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর সুস্বাদু মাংস। এই মাছটি সাধারণত দেশের প্রাকৃতিক পরিবেশে খুব সহজেই পাওয়া যায়। প্রধানত উপকূলীয় অঞ্চলের নদী এবং সাগরের কাছে ইলিশ মাছ শিকার করা হয়। ইলিশ মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রজনন ক্ষমতা, যা এই মাছকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ করে তুলেছে। বাংলাদেশের মৎস্য শিল্পে ইলিশের অবদান বিশাল। শুধু দেশীয় বাজারেই নয়, বিদেশেও ইলিশের চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ইলিশ রপ্তানি করা হয় এবং এতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। ইলিশ মাছের প্রজনন এবং শিকার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার প্রতি বছর কিছু নির্দিষ্ট সময়কালে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে। সাধারণত যখন ইলিশের প্রজনন কাল থাকে, তখন এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। মা ইলিশ মাছের শিকার বন্ধ করার মাধ্যমে সরকার মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়। এছাড়া ইলিশ মাছের উৎপাদন শুধু দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে না, বরং এটি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের মৎস্য খাতে, অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করছে।